রাজধানীতে নিত্যপণ্যের সরবরাহ ও দামের বিষয়ে জানাতে খিলগাঁও কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, বাজারে কোন কোন পণ্যের দাম বাড়তি এবং এর যদি বাড়তি হয় এর কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? রেদওয়ান, আপনি জানেন যে আসলে রোজার শুরুতেই আমরা দেখেছি বেশ কিছু নিত্যপণ্যের দাম বেশি ছিল, বিশেষ করে রমজানে যে পণ্যগুলোর চাহিদা বাড়ে, অর্থাৎ সবচেয়ে বেশি আমরা দেখেছি যদি আনুপাতিক হারে, তাহলে লেবুর দাম কিন্তু বেড়েছিল। কারণ আপনি জানেন যে রোজার দিন শেষে আসলে ইফতারের সময় একটু শরবতের চাহিদা থাকে, সেই শরবতেরই অনুষঙ্গ হিসেবে লেবুর দাম কিন্তু বেড়েছিল, আমরা যেমনটা দেখেছি। কিন্তু আজকে 9 রমজানে এসে আসলে লেবুর দামের উত্তাপ খানিকটা কমেছে, কিন্তু এখনো যে খুব স্বাভাবিক দামে এসেছে সেটি বলা যাবে না। কারণ আমরা সচরাচর দেখি রমজান ছাড়া অন্য মাসগুলোতে কিন্তু 20 টাকা 25 টাকা হালি দরেও লেবু পাওয়া যায়, কিন্তু সেটি এখনো কিন্তু এক একটি লেবুর দাম আসলে 25-30 টাকা, অর্থাৎ 80 টাকা থেকে 120 টাকা, 150 টাকা, এই হারে কিন্তু আসলে লেবুর দাম চলছে। এছাড়া শশার দামের ক্ষেত্রেও আমরা দেখেছি শশাও কিন্তু 80 টাকা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটু বিক্রেতার সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে আসলে এই মুহূর্তে আমরা গেল 7-8 দিন আগেও রমজানের শুরুতে যে জিনিসগুলোর দাম বেশি ছিল, সেই জিনিসগুলোর দাম এখন খানিকটা কমেছে কিনা? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মনে হয় যে বোটবিটি আসলে 400 টাকা কেজি, ওখানে বোটবিটি হলে 120 টাকা। উস্তা উস্তা আসলে 200 টাকা, অনেক 120 টাকা, 30 টাকা, 40 টাকা। ওই সিম আসলে 80 টাকা, অনেক 50 টাকা। লেবু, শশা, টমেটো এগুলোর কি অবস্থা? টমেটো মোটামুটি বাজেট আছে, টমেটো তো অনেক তো হইতেছে না, ভালোটা আমরা ব্যস্ত আছি, মনে হয় যে 70-এর নিচে ব্যস্ত পারি না। অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলেন রেদওয়ান আহমেদ, আমরা কিন্তু দেখেছি আসলে রোজার শুরুতেই মুরগির দামেও ব্রয়লার মুরগি যেমন 210-200 এই দামে বিক্রি হচ্ছিল, আজকে কিন্তু সেখানেও আমরা দেখেছি দামের উত্তাপ কমেছে। ব্রয়লারের দাম 170 থেকে 180 এই দরে কিন্তু খুচরায় বিক্রি হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের তথ্য। রেদওয়ান। জি, মোস্তফা মাহবুব, ধন্যবাদ আপনাকে।